আলোর পথের সন্ধান ইসলামিক চ্যানেল। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাবারক ওয়া তাআলা দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে পবিত্র জুমার দিন আগে আগে মসজিদে আসা বসার তৌফিক দান করেছেন। এজন্য মহান মালিকের দরবারে উচ্চ কণ্ঠে শুকরিয়া আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুমিন বানিয়েছেন, মুসলিম বানিয়েছেন। এটা আল্লাহর অনেক বড় নিয়ামত, আল্লাহ তাআলার অনেক বড় দান। সব সময় এই কথাটা স্মরণ করিয়ে দেই, কারণ এই নিয়ামতের চেয়ে বড় কোনো নিয়ামত আমাদের জন্য আর হতে পারে না। আমাদেরকে আল্লাহ থাকার জন্যে বাড়ি, চলার জন্যে গাড়ি, খাওয়ার জন্যে নানা রকমের স্বাদের বিভিন্ন রকমের খাবার আল্লাহ দান করেছেন, এগুলোও নিয়ামত। কিন্তু কি হতো যদি আমি হইতাম অমুসলিম, আমি হইতাম কাফের, আমি হইতাম খ্রিস্টান অথবা ইহুদি, আর আমার অঢেল সম্পদ আছে, এই সম্পদ আমার কোনো উপকারে আসতো না। ঈমান ছাড়া, ইসলাম ছাড়া হাজার হাজার কোটি টাকার সম্পদ থাকলেও সেই সম্পদ হয়তো পৃথিবীতে কয়েকদিন আমার উপকার করবে, সুযোগ সুবিধা দিবে, সেবা যত্ন করবে, কিন্তু দুই চোখ বন্ধ হয়ে যাওয়ার পর অন্ধকার কবরে যখন আমি যাব অথবা মৃত্যুর পর আমার যে আসল জীবন শুরু হবে, সেই আসল জীবনে আমার একমাত্র খাদেম, একমাত্র উপকারী হবে হচ্ছে আমার ঈমান এবং ইসলাম। কথা ঠিক কিনা? তাহলে সবচেয়ে বড় নিয়ামতের নাম কি? ঈমান। আওয়াজ দিয়ে বলি, সবচেয়ে বড় নিয়ামতের নাম কি? ঈমান। ঈমানের মতো নিয়ামত, দৌলত আর কোনো কিছু হতে পারে না। যদি আমরা চিন্তা করি তাহলেই বুঝব। কিন্তু আমরা এটাকে নিয়ামত হিসেবে কখনো চিন্তা করি নাই। আমি মনে করি আমার নিয়ামত নাই কারণ আমি গরিব। আমি মনে করি আমার নিয়ামত নাই কারণ আমি অসুস্থ। বিভিন্ন রকমের কারণে আমি নিজেকে মনে করি আমরা যে আল্লাহ হয়তো আমার প্রতি নিয়ামত দান করেন নাই। কিন্তু আমাকে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা ঈমানের মতো শ্রেষ্ঠ সম্পদের নিয়ামত দান করেছেন, এই নিয়ামতের শুকরিয়া যদি কিয়ামত পর্যন্ত সেজদায় থেকে আদায় করা হয়, আদায় হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে ঈমান দান করেছেন। এই ঈমান আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কামা আমানান নাস। আমরা যে ঈমান এনেছি, এই ঈমানের জন্য আল্লাহ তাআলা কিভাবে আমরা ঈমান আনব, কিভাবে সঠিক ঈমানের উপরে থাকব এবং কিভাবে সঠিক আমলের উপরে থাকব, এর জন্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা একটা নমুনা পৃথিবীতে দিয়েছে। সেই নমুনাটা হচ্ছে আম্বিয়ায়ে কেরাম, নবীগণ। কোনটা সত্য, কোনটা মিথ্যা, কোনটা হক, কোনটা বাতিল, কোনটা ন্যায়, কোনটা অন্যায়, এটা যাচাই বাছাই করা হবে নবীদের শিক্ষার মাধ্যমে। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। তোমাদেরকে আমার রাসূল যা বলে সেটা মানো, যা দেন সেটা আঁকড়ে ধরো। ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, আর আমার নবী, আমার রাসূল তোমাদেরকে যেটা নিষেধ করেন সেটা থেকে বিরত থাকো।
কার নির্দেশ? আল্লাহর নির্দেশ, কোরআনের আয়াত। মা আতাকুমুর রাসূলু ফাখুযু, নবীজি যেটা দিয়েছেন সেটা শক্তভাবে আঁকড়িয়ে ধরতে হবে। নবীজি যেটা করতে নিষেধ করেছেন সেটাকে শক্তভাবে প্রতিহত করতে হবে, দূরে থাকতে হবে। সত্যের মাপকাঠি এবং সত্যের মূল, হকের মূল নমুনা হচ্ছে নবীগণ, সিদ্দিকিন, শুহাদা, সালিহিন। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, নিশ্চয়ই তোমাদের জন্যে আমার রাসূলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। কত উত্তম! আল্লাহ অন্য আয়াতে বলেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হে আমার রাসূল, নিশ্চয়ই আপনি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ এবং সর্বোত্তম চরিত্রের উপর, ন্যায়ের উপর প্রতিষ্ঠিত আছেন। বলেন সুবহানাল্লাহ। আর যারা সারা জীবন নবীজির পথে প্রতিষ্ঠিত থাকবে, সারাই সত্যের পক্ষ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তিনি চলে যাওয়ার আগে, আল্লাহর প্রিয় হওয়ার আগে কিছু নসিহত করেছেন। কিছু বিষয় উম্মতকে, তার অনুসারী আমরা তার উম্মত আছি, আমাদেরকে কিছু বিষয় উপদেশ দিয়ে গেছে। এর অন্যতম একটা উপদেশ হচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেছেন, বুখারী মুসলিমের হাদিস, আল্লাহ ফি আসহাবি লা তাত্তাখিযুহুম গরাদাম মিন বা'দি ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম ওয়া মান আবগাদাহুম ফাবিবুগদি আবগাদাহুম। আল্লাহ ফি আসহাবি, ও আমার উম্মত, আমার সরাসরি ছাত্র যারা আমার সাহাবী, আমার সাহাবীদের ব্যাপারে আল্লাহকে ভয় করবে সবসময়। আল্লাহ রাসূল দুইবার বলেছেন আল্লাহ ফি আসহাবি, খুব বেশি তাকিদের সাথে, গুরুত্বপূর্ণ তাকরারুল লফজের মাধ্যমে আল্লাহর হাবিব এখানে তাকিদ বুঝিয়েছেন, গুরুত্ব বুঝিয়েছেন, অনেক বেশি কঠোরভাবে বলেছেন আল্লাহ ফি আসহাবি, আমার সাহাবীদের ব্যাপারে আল্লাহকে সবসময় ভয় করবে। লা তাত্তাখিযুহুম গরাদাম মিন বা'দি, খবরদার কখনো আমি চলে যাওয়ার পর আমার সাহাবীদের ব্যাপারে উদ্দেশ্যমূলকভাবে কোনো মন্তব্য করবে না। ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম, মনে রাখবে যারা আমার সাহাবীকে ভালোবাসবে তারা যেন আমাকেই ভালোবাসলো। বলেন সুবহানাল্লাহ। ওয়া মান আবগাদাহুম ফাবিবুগদি আবগাদাহুম, যারা আমার সাহাবীদেরকে ঘৃণা করবে, ভৎসনা করবে, তারা যেন আমাকেই ভৎসনা করলো। বলেন নাউজুবিল্লাহ। নবীজি উপদেশ দিয়েছেন তার যে সাহাবায়ে কেরাম আছে তাদের ব্যাপারে সতর্ক থাকতে, কিন্তু শয়তান মানুষকে প্ররোচনা দিয়ে মুসলমানদের ভিতরে ভুয়া জজবা তৈরি করে সাহাবীদের ব্যাপারে গালমন্দ বের করায়। আছে না নাই? অবশ্যই আছে। কিন্তু সাহাবায়ে কেরামের ব্যাপারে মুখ সবসময় আমাদের বন্ধ রাখতে হবে। কেন? প্রশ্ন আসতে পারে, তারাও মানুষ, আমরাও মানুষ, তারাও নবীর অনুসারী, আমরাও নবীর অনুসারী, কিন্তু দুই অনুসারীর মধ্যে পার্থক্য আছে না নাই? কতটুকু পার্থক্য? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসটি আল্লাহর হাবিব বলেন, লা তাসুব্বু আসহাবি, তোমরা আমার সাহাবীদেরকে গালমন্দ করো না, তাদের ব্যাপারে কটু কথা উল্লেখ করো না, মুখেও না, লেখায়ও না। ফাওয়াল্লাযী নাফসি বিয়াদি,
সেই আল্লাহর কসম, সেই সত্তার কসম যেই সত্তার হাতে আমার জান। লাউ আন্না আহাদাকুম আনফাকা মিসলা উহুদিন যাহাবা, যদি তোমরা উহুদ পাহাড় সমপরিমাণ স্বর্ণ দান করো, উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ যদি তোমরা দান করো, মা আদরাকা মুদ্দা আহাদিহিম, তাদের এক পা বা এক সের গমের দান করার সওয়াবের তুলনায় হবে না। বলুন সুবহানাল্লাহ। লাউ আন্না আহাদাকুম আনফাকা মিসলা উহুদিন যাহাবা, উহুদ পাহাড়টা কি ছোট পাহাড় না বিশাল বড় পাহাড়? এই বিশাল বড় পাহাড় সমপরিমাণ স্বর্ণ যদি আজকের দিনে হিসেব করি, স্বর্ণের দাম কত? এতটুক স্বর্ণের দাম যদি 1 লক্ষ টাকা হয়, উহুদ পাহাড় পরিমাণ এই স্বর্ণের দাম কত কোটি হবে, কত হাজার কোটি হবে? বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যদি উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ দান করো, আর আমার কোনো সাহাবী যদি 1 সের গম অথবা খেজুর দান করে, আমার সাহাবীর দানের সওয়াব তোমাদের চেয়ে কত গুণ বেশি হয়ে যাবে? বলুন সুবহানাল্লাহ। হাজার হাজার গুণ বেশি হবে। তারাও অনুসারী, আমরাও অনুসারী, দুই অনুসারীর মধ্যে পার্থক্য কতটুকু বুঝতে পারলাম সবাই? উহুদ পাহাড় পরিমাণ পার্থক্য। কেন? লিইখলাসিহিম, তাদের ইখলাসের কারণে। তারা যেটা দান করতেন এটার মধ্যে সামান্য পরিমাণ রিয়া, লোক দেখানো কোনো কিছু থাকতো না। যা কিছু করতেন সব কিছু কার জন্য করতেন? আল্লাহর জন্য করতেন। এজন্য তাদের দানের এত ওয়েট, তাদের আমলের এত ওয়েট। আর এটা তো আল্লাহর হাবিব দান দিয়ে বুঝাইলেন। যদি নামাজ দিয়ে যদি বুঝাইতেন, কিভাবে বুঝাইতেন বলেন? যদি তোমরা 1000 রাকাত নামাজ পড়ো, কোটি রাকাত নামাজ পড়ো, আমার সাহাবীদের 2 রাকাত নামাজের সমপরিমাণ হবে না। কথা ঠিক কিনা? এজন্য সাহাবীদের ব্যাপারে সম্পূর্ণ সতর্ক থাকতে হবে। কিন্তু শয়তান আমাদেরকে 2 ভাগ করে ফেলেছে সাহাবীদের ব্যাপারে। এক ভাগের বক্তব্য হচ্ছে সাহাবীদেরকে সম্মান করি, কিন্তু শুধু আহলে বাইতকে করি। এমন মানুষ আছে না নাই? আমাদের মধ্যেও আছে। কিছু মানুষ চায় শুধু আহলে বাইতকে সম্মান করা হবে, বাকিদের কোনো সম্মান করা হবে না। এরা কারা? এরা হচ্ছে শিয়ারা। আর কারা? কিছু ব্যক্তি আছেন যারা আসলে দ্বীন ইসলাম সম্পর্কে, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মতাদর্শ আকীদা সম্পর্কে অনবগত থাকার কারণে তারা চান শুধু আহলে বাইতের আলোচনা হবে, আহলে বাইত সম্মান পাবে, অন্যরা সম্মান পাবে না। আসলে বিষয়টা এমন নয়। আল্লাহর হাবিবের সকল সাহাবীরা মাথার তাজ। বলেন সুবহানাল্লাহ। আমরা বলছি না, এটা আল্লাহর হাবিব বলে গেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেছেন, আসহাবি কান্নুজুম বিআইয়িহিম ইকতাদাইতুম ইহতাদাইতুম। আমার সাহাবীরা হচ্ছে আকাশের নক্ষত্র। বলেন সুবহানাল্লাহ। বিআইয়িহিম ইকতাদাইতুম ইহতাদাইতুম। তোমরা যাকেই তাদের মধ্য থেকে নিজেদের আদর্শ হিসেবে গ্রহণ করবে, তোমরা হেদায়েতের উপর থাকতে পারবে। বলেন সুবহানাল্লাহ। আহলে বাইত এদের সম্মান হবে, বাকিদের হবে না। এজন্য শিয়ারা নাউজুবিল্লাহ হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফের মনে করে। বলে নাউজুবিল্লাহ। হযরত ওমরকে কাফের মনে করে, ফাসিক মনে করে। হযরত ওসমানকে অসম্মান করে এবং নবীজির প্রিয়তমা স্ত্রী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে অসম্মান করে, তার ব্যাপারে খারাপ কথা বলে। এটা আহলুস সুন্নাহ ওয়াল জামাত, আমরা যারা নবীজির সকল সাহাবীদেরকে মেনে চলি, আমাদের বক্তব্য এটা নয়। আমরা বিশ্বাস করি নবীজির প্রতিটা সাহাবী সম্মানিত। বলেন সুবহানাল্লাহ। নবীজির প্রতিটা সাহাবী আদর্শ। হ্যাঁ, মানুষ হিসাবে তাদের থেকে কিছু ভুলভ্রান্তি ঐতিহাসিকভাবে প্রমাণিত, যেটা আমাদের চেয়ে অনেক কম। আমাদের ভুল অনেক বেশি, আমাদের সমস্যা অনেক বেশি। তো যার সমস্যা বেশি সে কি আগের লোক যাদের সমস্যা কম ছিল, যাদের ভুল কম ছিল, তাদের সমালোচনা করা অথবা তাদের ব্যাপারে আলাপ করা সাজে?
বক্তব্যটা এভাবে বুঝবেন, আগেও বলেছি, সুই আর চালনির মতো। চালনি যদি সুইকে বলে যে সুই তোমার পিছনে তো ছিদ্র, তো বিষয়টা হাস্যকর হবে না? কারণ চালনির পিছনে কত হাজার ছিদ্র, গুনছেন কেউ কখনো? আমরা হচ্ছি চালনির মতো ছিদ্রওয়ালা, আমাদের ভুলের কোনো অভাব নাই, অগণিত অসংখ্য ভুল আমরা প্রতিনিয়ত করি। আর সাহাবীরা কোনো সময় দুই একটা ভুল করে ফেলেছেন, আল্লাহ সেগুলো আল্লাহ মাফ করে দিবেন, সকলে বলি আমিন। তো আমাদের জন্য উচিত না তাদের ব্যাপারে মন্তব্য করা। কেন? নবীজি নিষেধ করেছেন, লা তাসুব্বু আসহাবি, আমার সাহাবীদের ব্যাপারে মুখ খুলবে না, খারাপ পাবে। শয়তান প্রতারিত করে এক শ্রেণীর মুসলমান ইমানদারদেরকে সাহাবীদের ব্যাপারে বিচ্ছিন্ন করে ফেলেছে। তারা বলে শুধু আহলে বাইতকে সম্মান করা হবে, আর আমরা বলি আহলে বাইতকেও আমরা সম্মান করি, এবং আবু বকর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাদেরকেও আমরা সম্মান করি, শ্রদ্ধা করি, ভক্তি করি। তারা সবাই সত্যের উপরে ছিলেন, তারা আল্লাহর হাবিবের খলিফা ছিলেন। কিছু মানুষ জজবা হয়ে, অতি আবেগী হয়ে বলে যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকেই এক নাম্বার খলিফা মানতে হবে, বাকি যারা ছিলেন তারা নাউজুবিল্লাহ মিন যালিক ষড়যন্ত্র করে নাকি ক্ষমতা নিয়ে গেছেন। বলে নাউজুবিল্লাহ, এগুলো শয়তানের ধোঁকা। আমরা আহলে বাইতকে শ্রদ্ধা করি। আহলে বাইত কারা? অনেকেই আহলে বাইত সম্পর্কে ভুল তথ্য দেন। মাসটা যেহেতু মুহাররম, এজন্য কিছু আলোচনা করছি। আহলে বাইত কারা? বাইত অর্থ ঘর, আহাল অর্থ পরিবার, মালিক। আহলু বাইত ঘরওয়ালা। নবীজির ঘরওয়ালা কারা? আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনের মধ্যে বলেছেন, ইন্নামা ইউরিদুল্লাহ লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। আল্লাহ রাব্বুল আলামিন নবীজির সম্মানিত স্ত্রীদেরকে বলেছেন, ও নবীর স্ত্রীগণ, পরিবারভুক্তগণ, আল্লাহ চান তিনি তোমাদেরকে এই পৃথিবীতে পবিত্র করে আখিরাতে জান্নাতের সরদারনি বানাতে। বলেন সুবহানাল্লাহ। আহলে বাইত হচ্ছে নবীজির প্রথম নবীজির সন্তানগণ, দ্বিতীয় সারিতে নবীজির স্ত্রীগণ, তৃতীয় সারিতে হচ্ছে হাশিমি বংশে নবীজির বংশোদ্ভূত যারা আছেন তাদের হচ্ছেন আহলে বাইত। যেমন হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার পরিবার এবং তার আওলাদ, জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার পরিবার, এবং আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই পরিবারগুলো হচ্ছে হাশিমি বংশের পরিবার। এজন্য তাদের জন্য যাকাত হারাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাশিমি বংশের ব্যক্তিদের জন্য যাকাত নেওয়া হারাম করেছেন, কারণ আল্লাহর হাবিব বলেছেন তারা হচ্ছে আমার আহলে বাইত, আর তাদের জন্য আহলে বাইত কখনো যাকাতের নাপাক অর্থ খেতে পারে না। তাহলে তিন শ্রেণীর ব্যক্তিরা হচ্ছেন নবীজির আহাল, যাদেরকে আমরা আহলে বাইত বলি। ভালো করে বুঝবেন, এক নাম্বার নবীজির আওলাদ যারা, সরাসরি আওলাদ যারা, কারা? নবীজির মেয়েরা এবং নবীজির যারা সন্তান, ছোট সন্তান ছিল, ছেলে, তারা ইন্তেকাল করেছেন, সবাই ইন্তেকাল করেছেন, এখন তো সবাই। কিন্তু আহলে বাইত হচ্ছে নবীজির মেয়েরা। মেয়েদের মধ্যে যারা বড় তাদের নাম আসবে সারিতে প্রথমে, যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহা, উম্মে কুলসুম, রুকাইয়া, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুন্না আজমাইন। এরা চারজন নবীজির আওলাদ। স্ত্রীদের মধ্যে কারা? নবীজির 11 জন সম্মানিতা স্ত্রী আছেন। বলেন সুবহানাল্লাহ। তারা প্রত্যেকেই আহলে বাইতের অন্তর্ভুক্ত। 11 জন স্ত্রী, সবাই আহলে বাইত। এরপরে নবীজির যেই হাশিমি বংশের আত্মীয়রা আছেন তারা হচ্ছেন আহলে বাইত। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরা হচ্ছেন নবীজির তৃতীয় স্টেপের আহলে বাইত, বংশীয় আহলে বাইত।
এই আহলে বাইতকে সম্মান করা ঈমানের অংশ। আহলে বাইতকে ইজ্জত করা, সম্মান করা, তাদের ব্যাপারে সুধারণা, ইহতিরাম রাখা ঈমানের অংশ। তবে আহলে বাইত বলতে কিছু মানুষ ভুল ব্যাখ্যা দেন। তারা মনে করে যে পাক পাঞ্জাতন হচ্ছে আহলে বাইত। আপনারা নাম শুনেছেন পাক পাঞ্জাতন। পাক অর্থ পবিত্র, পাঞ্জ অর্থ পাঁচ, তন অর্থ দেহ, পার্সন, হলি 5 পার্সন। এরা মনে করেন নবীজির আহলে বাইত হচ্ছে মাত্র 5 জন। না, কারা তারা? 1 নম্বরে তারা মনে করেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, 2 নম্বরে তার 2 সন্তান হাসান হোসেন, 3 জন, 4 নম্বরে আলী, আর 5 হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই 5 জনকে তারা আহলে বাইত মনে করেন, যেটা ভুল। নবীজির কন্যা ফাতেমা যদি আহলে বাইত হন, তাহলে নবীজির আর 3 জন কন্যা, তাদের কি দোষ, কি অপরাধ? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা নবীজির একা কন্যা নয়, বরং তিনি হচ্ছেন নবীজির সর্বকনিষ্ঠ কন্যা। আগের যে 3 জন আছেন তারাও তো নবীজির আহলে বাইতের দাবিদার, কথা ঠিক কিনা? তাহলে পাক পাঞ্জাতন যে কথাটা, এই কথাটা ভুল। আহলে বাইত যারা সবাই সম্মানের। পাক পাঞ্জাতন নামে কোনো শিরোনাম ইতিহাস এবং হাদিসের কিতাবে নাই। আহলে বাইত হচ্ছেন নবীজির সম্মানিতা স্ত্রীগণ, সবাই আহলে বাইত। উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যায়নাব বিনতে জাহাশ, যত স্ত্রীগণ আছেন, সর্বপ্রথম স্ত্রী যিনি মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি ইসলামের জন্য জান প্রাণ দিয়েছেন, যিনি 13টা বছর 10টা বছর নবীজিকে নিজের সর্বস্ব বিলিয়ে দিয়ে ইসলামের জন্য সহযোগিতা করেছেন, যেই স্ত্রীর ব্যাপারে নবীজি মা আয়েশার মুখে পর্যন্ত কোনো কটু কথা শুনতে চান নাই। একবারের ঘটনা, নবীজি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার প্রথম স্ত্রীর ব্যাপারে আলোচনা করছিলেন। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি ছোট কিন্তু যেহেতু সতীন, তার একটু খারাপ লাগছিল। তিনি বললেন, রাসূলুল্লাহ, এই বৃদ্ধা মহিলার ব্যাপারে আলাপ না করলে কি হয় না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা আয়েশাকে অনেক ভালোবাসতেন, তারপরও খবরদার বলছেন, সতর্ক করে বলছেন, খবরদার আয়েশা, আর কখনো তুমি এভাবে আমাকে খাদিজার ব্যাপারে বলবে না, কারণ খাদিজা তার ঋণ গোটা মুসলিম উম্মত সবাই মিলেও পরিশোধ করতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। এত ঋণ তিনি ইসলামকে দিয়েছেন। নবীজি সবসময় দাওয়াতের কাজ করেছেন, ঘর সামলিয়েছেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবীজির অসুখ বিসুখ থেকে শুরু করে সর্বত্রভাবে তাকে সাহায্য করেছেন তার প্রথম স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তাহলে বিবেককে প্রশ্ন করেন, তিনি কি আহলে বাইতের মধ্যে পড়বেন না? অবশ্যই পড়বেন। আহলে বাইত হচ্ছে 3 শ্রেণীর মানুষ, ভালো করে মনে রাখবেন। নবীজির আওলাদ, আজওয়াজ, বনু হাশেম। আওলাদরা আহলে বাইতের অন্তর্ভুক্ত। উম্মাহাতুল মুমিনিন, নবীজির স্ত্রীগণ, পবিত্র স্ত্রীগণ আহলে বাইত, এবং হাশিমি বংশের পরিবারভুক্ত ব্যক্তিরা হচ্ছেন আহলে বাইত। এদের সকলকে আমরা সম্মান করি, এদের সম্মান করা ফরজ। এদের বেয়াদবিদের শানে বেয়াদবিমূলক শব্দ বলা ঈমান ধ্বংস হয়ে যাবে। বলছিলাম যে সাহাবীদের ব্যাপারে 2 ভাগ করে ফেলেছে। এক ভাগ এই 5 জন, এই পাক পাঞ্জাতন নামে 5 জনকে বেশি মহাব্বত করা শিখিয়েছে, অন্যদেরকে গালমন্দ করা শিখিয়েছে। আর আরেক ভাগ এই 5 জনের আলোচনাই করে না, অন্যদেরকে নিয়ে মেতে ওঠে। দোনোটাই ভুল পন্থা। সঠিক পন্থা হচ্ছে নবীজির সমস্ত আহলে বাইতকে আমরা সম্মান করি, মহাব্বত করি, এবং নবীজির সকল সাহাবীদেরকে মহাব্বত করি। এটাই হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর বিখ্যাত একটি হাদিস রয়েছে, যে হাদিসটা গদিরে খুম নামে পরিচিত। গদিরে খুম কি? অনেকেই আলোচনা করেন। গদিরে খুম, খুম একটা জায়গার নাম, যেটা মক্কা মদিনার সমান দূরত্বে মধ্যবর্তী একটা জায়গার নাম হচ্ছে খুম।
ওখানে একটা পুকুর আছে, নালা আছে, ওটাকে বলে, আরবিতে বলা হয় গদির। তো গদিরে খুম অর্থ হচ্ছে খুম নামক পুকুরের পার। ঘটনাটা বিদায় হজের ভাষণ থেকে, বিদায় হজ শেষ করে নবীজি মদিনায় যাচ্ছিলেন। মদিনায় যাওয়ার পথে গদিরে খুম নামক জায়গায় তিনি থামলেন, থেমে ভাষণ দিলেন, খুতবা দিলেন। সমস্ত মানুষদেরকে একত্রিত করে বললেন, ও মুসলমানরা, আমার উম্মত, আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে যাচ্ছি। এক নাম্বার হচ্ছে কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব, এই কিতাবকে তোমরা আঁকড়িয়ে ধরবা। দুই নাম্বার হচ্ছে আহলে বাইতি, আমার আহলে বাইতকে তোমাদের কাছে রেখে যাচ্ছি। খবরদার আমার আহলে বাইতের ব্যাপারে কখনো বেয়াদবি করবে না, আমার আহলে বাইতের সম্পর্কে বাজে মন্তব্য করবে না, দুশ্মনী করবে না। এরপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলী আমার আহলে বাইতের অন্তর্ভুক্ত, আমি যে আমাকে মোহাব্বত করে সে যেন আলীকে মোহাব্বত করে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা আনা মাওলাহু ফাআলিয়ুন মাওলা, আমি যার মাহবুব, আমাকে যে ভালোবাসে সে যেন আলীকেও ভালোবাসে। এজন্য পুরা উম্মতের উপর দায়িত্ব হচ্ছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুহাব্বত করা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্টত বলেছেন গদিরে খুম নামক জায়গায় যে আলীকে মুহাব্বত করা তোমাদের সকলের জন্য দায়িত্ব। এজন্য আমরা সবাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুহাব্বত করি। আমরা কখনো হযরত আলীকে নিয়ে কটু মন্তব্য করি না, কিন্তু এই মুহাব্বত সীমিত থাকতে হবে। অনেকেই জজবার কারণে, আবেগের কারণে এই মুহাব্বতকে করতে করতে হযরত আলীকে খোদার পর্যায়ে পর্যন্ত নিয়ে গেছে। বলে নাউজুবিল্লাহ। এরা কারা? শিয়াদেরই একটা দল আসে, ইসনা আশারিয়া গ্রুপ। এরা হযরত আলীকে এত বেশি ভক্তি করে করতে করতে নবীজির চেয়ে এক ধাপ এগিয়ে নিয়ে গেছে। কি বলল? যে নবুয়ত আসলে আলীর জন্যই আসছিল, ভুল ক্রমে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে গেছে। বলে নাউজুবিল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা ঈসাই যারা খ্রিস্টানদের মতো ঈসা আলাইহিস সালামকে যেমন আল্লাহর আসনে বসিয়ে দিয়েছে, কিছু লোক শিয়াদের মধ্য থেকে যারা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও অতি ভক্তি করতে করতে আল্লাহর আসনে নিয়ে যায়। এটা স্পষ্ট শিরক। হযরত আলী সারা জীবন সেজদা দিয়েছেন আল্লাহকে, সারা জীবন নবীজির সামনে তিনি তার সমস্ত আদেশ নিষেধ মেনে চলেছেন। সেই আলী রাদিয়াল্লাহু আনহুকে ভক্তি করতে বলছেন নবীজি, ভক্তি করতে করতে নবীজির চেয়ে বেশি ভক্তি করা শুরু করে দিয়েছে। এজন্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সাহাবী, আহলে বাইতের অংশ। আমরা তাকে সম্মান করি, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সম্মানিত করেছেন। নবীজির একজন অতি কাছের মানুষ এবং প্রিয় মানুষ ছিলেন হযরত আলী। এজন্য অনেকেই নিজেদের ব্যবহারিক জীবনে একটা শব্দ বলেন, ইয়া আলী। আমি শুনেছি যখন লেবাররা ঠেলা গাড়ি যখন বড় ধাক্কা দিতে হয় তখন ইয়া আলী বলে ধাক্কা দেয়। আপনারা সবাই শুনছেন এটা? বলে কি না ইয়া আলী? বড় একটা বোঝা নেওয়ার সময় ইয়া আলী, এটা সম্পূর্ণ শিরক। বলতে হবে ইয়া আল্লাহ। হযরত আলীর সাহায্য করার কোনো ক্ষমতা আছে? সাহায্য করার মালিক কে? আল্লাহ। এটা আগে অনেক দেখা যেত। গ্রামে দেখলাম আমরা, গাছ যখন কাটতো, বড় বড় গাছ শাবল দিয়ে যখন ধাক্কা দিত, ইয়া আলী বলে ধাক্কা দিত। এই ইয়া আলী বলা যাবে না। ইয়া অর্থ হচ্ছে ইয়া লিল ইস্তিগাসা, সাহায্য। ইয়া আলী মদদ, হে আলী সাহায্য করো। সাহায্য চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে সাহায্য চাওয়ার কিছুই নাই। বরং নবীজির কাছেও সাহায্য চাওয়া যাবে না।
বলেন কেন? নবীজি বলেন নাই। নবীজি বলছেন আল্লাহর কাছে সাহায্য চাও, আল্লাহ সাহায্য করার মালিক। এজন্য যারা আমরা শ্রমিক আছি, লেবার আছি, যারা কাজ করে খেটে খাই, দিন মজুর, মজদুর, ইয়া আলী শব্দ বলবো না, শব্দ বলতে হবে ইয়া আল্লাহ। ইয়া আলী বলে যদি জজবা আসে তো এর চেয়ে 1000 গুণ বেশি শক্তি ইয়া আল্লাহ বলে আসবে। কথা ঠিক কিনা? এজন্য বলতে হবে ইয়া আল্লাহ, ইয়া আলী না, ইয়া আল্লাহ। আল্লাহ সাহায্যকারী, আল্লাহর কাছে সাহায্য চাইতে হয়, আলীর কাছে না। রাদিয়াল্লাহু আনহু। হযরত আলী হচ্ছেন ইসলামের 4র্থ খলিফা, সম্মানিত ব্যক্তি, নবীজির মেয়ের জামাতা এবং বংশের মানুষ। এজন্য তিনি অনেক বেশি সম্মানিত। কিন্তু যারা শিয়া এবং শিয়াদের কিছু অনুসারী, কিছু বেদাতি আছে যারা বেদাত করে, তারাও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এত বেশি ভক্তি করে অন্য সাহাবীদের ব্যাপারে গালমন্দ করে। না, আহলে বাইতকে শ্রদ্ধা করা, আহলে বাইত আমাদের চোখের মণি, আহলে বাইতকে আমরা মহাব্বত করি এবং অন্যান্য সকল সাহাবীকেও মহাব্বত করি। আহলে বাইত নবীর পরিবার হিসাবে তাদের সম্মান আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছেন। অন্যান্যদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন কারণে সম্মানিত করেছেন। এজন্য মুদ্রা কথা হচ্ছে নবীজির কোনো সাহাবীর ব্যাপারে কোনো রকমের গালমন্দ বা কটু কথা বলা যাবে না। তাদের যদি কোনো ভুল হয়ে থাকে সেই ভুলের দায়িত্ব নেবেন কে? আল্লাহ। ছোট্ট একটা ঘটনা বলি। ফাতহে মক্কার আগ মুহূর্তে একজন সাহাবী তিনি একটা চিঠি পাঠাচ্ছিলেন মক্কায়। ওই চিঠিটা আল্লাহ তাআলা নবীজির কাছে ওহী পাঠিয়ে দিলেন যে মদিনা থেকে একজন চিঠি পাঠিয়ে দিচ্ছে মক্কার মধ্যে। ওই চিঠির মধ্যে মদিনায় বাসীদের যুদ্ধের প্রস্তুতির কথা লেখা। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, অমুক জায়গায় একটা মহিলা আছে, ওই মহিলার কাছে একটা চিঠি আছে, আমার কাছে ওহী আসছে, ওই চিঠিটা তাড়াতাড়ি নিয়ে আসো। হযরত আলী রাদিয়াল্লাহু গেলেন একটা সাহাবীদের একটা গ্রুপ নিয়ে, গিয়ে মহিলাকে বললেন চিঠিটা দাও। মহিলা ছিল বার্তাবাহক, সে চিঠি পাঠায় নাই, চিঠি পাঠিয়েছে মদিনারই এক সাহাবী। মহিলা বলল আমার কাছে চিঠি নাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলল চিঠি দিবি নাকি চিঠি বের করবো? ঠিক এভাবে চিঠি দিবি নাকি চিঠি বের করবো? চিঠি বের করতে হলে কি করতে হবে? কাপড় চোপড় খুলে ফেলতে হবে, চিঠি বের করতে হবে। এই কথা শুনে মহিলা চিঠি দিয়ে দিচ্ছে। এখানে একটু বলে রাখি, দেখেন আল্লাহর নবী সাহাবী হযরত আলী সময় মতো কিন্তু তিনি গরম হয়েছেন। কথা ঠিক কিনা? সময় মতো কিন্তু শক্ত ব্যবহার করছেন। এজন্য ইসলাম শুধুমাত্র নরমের নাম না, সময় মতো ফুঁসে ওঠার নামও ইসলাম। কথা ঠিক কিনা? সময় মতো জ্বলে ওঠার নামও ইসলাম। হযরত আলী বললেন চিঠি দিবি নাকি চিঠি বের করে নিব? মহিলা ভয়ে চিঠি বের করে দিছে, খোপার ভিতরে লুকিয়েছিল চিঠিটা। চিঠি নিয়ে নবীজির কাছে দিছে। দেখা গেল যে ওখানে এক সাহাবীর নাম, সে তার পরিবারের কাছে চিঠিটা পাঠাইছে। চিঠিতে লেখা যে এখানে যুদ্ধের প্রস্তুতি চলছে, কিছুদিন পরেই মক্কায় হামলা হবে, সুতরাং তোমরা নিরাপদে চলে যাও। বিশাল বড় অন্যায়, এক দেশের নিরাপত্তা ডকুমেন্টস এক অবস্থা আরেক দেশে বলে দেওয়া, এটা একটা নিরাপত্তার বিষয়। এই জন্য সাহাবীর ব্যাপারে অন্য অন্য সাহাবীরা ওমর, আলী রাদিয়াল্লাহু সবাই খেপে গেল। ওমর বলল ইয়া রাসূলুল্লাহ অনুমতি দেন, ওর গর্দানটা আলাদা করে দেই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বল, ও ওমর তুমি কি জানো না সে বদর যুদ্ধে অংশগ্রহণ করেছে? বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন যারা বদর যুদ্ধে অংশগ্রহণ করেছে আল্লাহ তাদের পূর্বপর সমস্ত গুনাহ মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সাহাবীকে জিজ্ঞেস করলো তুমি এই কাজ কেন করলা? সাহাবী বলল ইয়া রাসূলুল্লাহ আমার ছোট সন্তান আর পরিবারটা, আমার স্ত্রী মক্কায় আটকা পড়ে আছে, তারা আসতে পারছে না। আমি শুধুমাত্র, আমার কোনো খারাপ উদ্দেশ্য ছিল না, আমি শুধু আমার পরিবারটাকে হেফাজত করার জন্য তাদের কাছে এই চিঠিটা পাঠাইছি, যাতে তারা এটা শুনে যুদ্ধের পরিস্থিতি থেকে আলাদা জায়গায় সরে যেতে পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অপরাধটা ক্ষমা করে দিলেন। তো সাহাবীদের যে নেক আমল, ওই নেক আমলের সমান আমাদের সারা জীবনের আমলও নয়। এজন্য সাহাবীদের ব্যাপারে আমরা মুখ খুলতে, সমালোচনা করতে
অনেক হিসাব করে করতে হবে, করা নিষেধ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুন নাসি করনি, আমার যুগ হচ্ছে শ্রেষ্ঠ যুগ। আমার যুগের আমার সাহাবীরা হচ্ছে পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ। সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, এরপরে যারা আমার সাহাবীর শিষ্য তারা পরবর্তীদের চেয়ে উত্তম। বুখারী শরীফে আল্লাহর হাবিব বলেছেন, মা মিন করনিন, এমন কোনো যুগ নাই যেই যুগের আগের যুগের মানুষরাই ভালো ছিল। এটা মূলনীতি, প্রতিটা যুগের আমাদের আগের প্রজন্ম যারা ছিলেন তারা ভালো, এটা নির্দ্বিধায় বলতে হবে। যদিও প্রযুক্তি অত্যাধুনিকতার দিক থেকে আমরা এগিয়ে, আমাদের আগের যারা ছিলেন 100 বছর আগে আমাদের প্রজন্ম যারা ছিল, এক দেশ থেকে আরেক দেশ থেকে যেতে অনেক সময় লেগে যেত, আমরা ঘন্টায় পার করে ফেলি এগিয়ে। কিন্তু আল্লাহ রসুল বলছেন এমন কোনো যুগ নাই যেই যুগের আগের যুগ হচ্ছে ভালো। কোন দিক থেকে? মানবিকতার দিক থেকে। এমন হিংস্রতা, এমন পাশবিকতা আগেকার মানুষের মধ্যে তেমন ছিল না। বাবাকে হত্যা করে বাবার লাশ গুম করে ফেলার ঘটনা আগে কয়টা শুনছেন, আর এখন প্রতিদিন পত্রিকায় পাওয়া যায়, এটা ঠিক কিনা? সম্পদের জন্য বাবার লাশ ভাইরা দাফন করে নাই, এমন হিংস্রতা আগে শোনা যায় না, এখন শোনা যায়। সন্তানকে ডাস্টবিনে ফেলে দিয়ে মা পালিয়ে গেছে, এমন হিংস্রতা আগে শোনা যায় না, এখন শোনা যায়। শত শত মানুষ হত্যা করে মানুষের চেয়ে দুই একটা গাছের জন্য মায়া কান্না করা আগে ছিল না, এখন শোনা যায়, কথা ঠিক কিনা? 1000 মানুষ মরে গেছে, তোয়াক্কা নাই, 2টা গাছ ভাঙছে দেখেই কান্নাকাটি। এইসব হিংস্রতা পাশবিকতা আগে ছিল না বিধায় আল্লাহর হাবিব বলেছেন প্রতিটা যুগের আগের যুগ হচ্ছে ভালো আর পরের যুগ নিশ্চিত খারাপ। খায়রুল কুরুনি করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। এজন্য আল্লাহর নবীর সাহাবীরা হচ্ছেন আমাদের আদর্শ, আহলে বাইত আমাদের আদর্শ, চোখের কোঠা, চোখের মণি, এবং আল্লাহ নবীর সমস্ত সাহাবীরা আমাদের সম্মানীয়। তাদেরকে সম্মান করা আমাদের ইমানের দায়িত্ব। তাদেরকে যদি অসম্মান করি ইমান থাকবে না, ইমান চলে যাবে। আপনি যদি দোতলায় উঠতে চান সিঁড়ি প্রয়োজন আছে না নাই? সিঁড়ি ছাড়া যেমন দোতলায় ওঠা যায় না, ঠিক একইভাবে দ্বীন ইসলামের সঠিক বুঝ সাহাবীদের ব্যাখ্যা বিশ্লেষণ এবং আমল ছাড়া বোঝা অসম্ভব। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে সম্মান করতে বলেছেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা একটা হাদিস বলে আজকে আলোচনা শেষ করছি। আর আব্দুল্লাহ ইবনে মাসউদ বিখ্যাত সাহাবী, তিনি বলেছেন, ইন্নাল্লাহা নাযারা ফি কুলুবিল ইবাদ ফাওয়াজাদা কলবা মুহাম্মাদিন খায়রা কুলুবিল ইবাদ ফাসতাফাহু লিনাফসি। আল্লাহ রাব্বুল আলামিন সকল মানুষের অন্তরের দিকে নজর করলেন, দিলের দিকে নজর করলেন, দেখলেন যে সবচেয়ে পবিত্র দিল হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিল, এজন্য তাকে শ্রেষ্ঠ নবী বানিয়েছে। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন অন্যান্য মানুষের কলবের মধ্যে নজর করলেন, ফাওয়াজাদা কুলুবাল ইবাদ। আল্লাহ রাব্বুল আলামিন দেখলেন এরপরে সবচেয়ে ভালো অন্তরের মালিক হচ্ছে আল্লাহ নবীর সাহাবীরা। এজন্য শ্রেষ্ঠ মানুষের সাহাবী এবং সঙ্গী হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কবুল করেছেন। এজন্য আল্লাহ তাদেরকে নবীজির সংস্পর্শের জন্য, সান্নিধ্যের জন্য কবুল করেছেন। আমাকে আপনাকে কি কবুল করেছেন? আমরা কত যুগ পরে আসছি, কত সৌভাগ্যবান হতাম যদি এই 2 নজরে নবীজির চেহারা মোবারক দেখার সৌভাগ্য হতো। কত সৌভাগ্যবান হতাম। নবীজি চিনতেন, নবীজির এক দর্শনে দিলের সব ক্ষুধা মিটে যেত। আল্লাহ রাব্বুল, এটা কত বড় নিয়ামত, নবীজিকে দেখার সৌভাগ্য। আল্লাহু আকবার। নবীজিকে দেখার সৌভাগ্য। যে নবীর চেহারা অন্ধকার রাতে আলো জ্বলত, যে নবীর ব্যাপারে তার সাহাবীরা বলছে একবার অমানিশা একদিন পূর্ণিমার রাতে, 14 তারিখের পূর্ণিমার রাতে আমি নবীজির সাথে সাক্ষাৎ। আমি একবার আসমানের দিকে তাকাই, পূর্ণিমার চাঁদের দিকে, আরেকবার নবীজির চেহারার দিকে তাকাই। ফাওয়াল্লাহি, আল্লাহর কসম, আমার কাছে পূর্ণিমার চাঁদের চেয়ে আমার নবীর চেহারা ভালো লেগেছে, সুন্দর লেগেছে। সুবহানাল্লাহ। সেই নবীকে
দেখার সৌভাগ্য যাদের হয়েছে তারা হচ্ছে নবীজির সাহাবী। এরা কেউ মুনাফিক ছিলেন না, সবাই সরল মনা সাহাবী ছিলেন। এজন্য তাদের ব্যাপারে আমাদের ভক্তি শ্রদ্ধা সমান থাকতে হবে। আর আহলে বাইতকে আমরা মর্যাদা দেই, মোহাব্বত করি। একদিন এক মুসল্লি আমাকে বলছেন, হুজুর আপনি আহলে বাইত সম্পর্কে কেন আলোচনা করেন না? আমরা আহলে বাইত সম্পর্কে তো আলোচনা করি। নবীজির সাহাবী আহলে বাইত কারা? তারা বোঝাতে চাচ্ছেন আহলে বাইত মানে আলী আর হাসান হোসেন ফাতেমা না, আহলে বাইত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আহলে বাইত, এমন নবীজির আজওয়াজে মুতাহহারাত যারা ছিলেন তারা সবাই আহলে বাইত। সবাইকে আমরা মানি, সম্মান করি, তাদের সবার আদর্শ আমরা মানি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বুঝার আমল করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন।